আসসালামু আলাইকুম। আমি যে জায়গাটা দাঁড়ায় আছি এটা একটা গ্রামীণ পরিবেশ। এটা একটা গ্রামীণ পরিবেশ না, দুঃখিত, এটা একটা গ্রাম। তো আমার পিছনে দেখতে পারতেছেন কৃষকরা কাজ করতেছে। তো তারা যে কাজটা করে ওখানে আরও কিছু লোক ছিল, চলে গেছে। আহ, এখন হচ্ছে ধান আর কিছুদিন, কৃষকের এই যে খুব যত্নে লাগানো ধান কিছুদিন পর পেকে যাবে। তো এই ধানটা আপনার তারা তুলবে, কিন্তু কৃষক এখনও জানে না যে এই ধানটা তারা তুলতে পারবে কি না। কিন্তু আমার কোশ্চেন অন্য জায়গায়, সেটা হচ্ছে এই দেশে কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে, এ একটা স্লোগান আছে। আমাদের দেশে কৃষি সম্প্রসারণের জন্য অনেক টাকা ব্যয় করা হয়। প্রত্যেকটা জেলায় কৃষির উপপরিচালকের দপ্তর আছে, তারপরে কৃষি সম্প্রসারণ অফিসার আছে, উপজেলায় আছে, জেলায় আছে, খামার বাড়ি আছে। তো আমি জানি না তারা আসলে কি এই দিকের এই যে ধানগুলা যারা লাগাইছে এই ধানগুলা তারা তুলতে পারবে, কিন্তু এই ধানগুলা লাগানোর সময় তাদের যে পরিশ্রমটা হয়েছে এই পরিশ্রমের ন্যায্য মূল্যটা তারা পাবে না। এই মূল্যটা তারা পাবে না। কেন পাবে না? কারণ হচ্ছে মাঝখানে কয়েকটা গ্রুপ এই মূল্যটা হজম করে ফেলে। এখন আমাদের এইখানে যে ফ্রেশ যে খাবার, এই খাবারটা এইখানে এক সময় আপনার অন্য ফসলের চাষ হবে, আবার এইটা সিজন শেষ হয়ে গেলে ধানের পরে আবার অন্য ফসল আসবে, হয়তো পাট আসবে বা আদার্স সবজি আসতে পারে। তো দেখেন কৃষক টাকা পায় না, কৃষকের বাড়ি যায় দেখেন কৃষক টাকা পায় না, কিন্তু টাকা পায় কারা? টাকা পায় হচ্ছে যারা কৃষকের কাছ থেকে এই ফসলগুলো কিনে নিয়ে যায়, তাদের বাড়ি যায় দেখেন, আর কৃষকের বাড়ি যায় দেখেন। অথচ কৃষক সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে খেয়ে না খেয়ে এই ফসল উৎপাদন করতেছে আমাদের জন্য। তো কৃষক বাঁচান, কৃষক বাঁচানোর জন্য উদ্যোগ নেন, যুব সমাজ এগিয়ে আসেন, আর সাথে সরকার তো আছেই। তো সরকারের সহযোগিতায়, সরকারের পৃষ্ঠপোষকতায় আশা করব যুব সমাজও এগিয়ে আসবে। আর কৃষকের জন্য আপনারা কিছু করেন। এই যে এক ভাই, কৃষক ভাই, সে তার কাজ করে আসতেছে। যাই হোক, এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের জন্য নতুন কিছু ভিডিও আসবে, সেটা হচ্ছে ফ্রেশ খাবার নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।